টাই নতুন, বাকি সব কিছুই পুরনো। যেমন শ্রমিক বেতন পায় না, পুরনো। পাহাড়ে সেনা শাসন, পুরনো। মানে নতুন তো আসলে কিছুই নাই, আসলে পুরনো অনুভূতিগুলোই আছে, পুরনো যন্ত্রণাবোধগুলোই আছে। আপাকে ছাড়া প্রথম নববর্ষ কেমন লাগছে? আপাকে ছাড়া প্রথম নববর্ষ, ধরেন একজন ব্যক্তিকে ছাড়া প্রথম নববর্ষ, এটা খুব বেশি ম্যাটার করে না। ব্যক্তির নীতি, ব্যক্তির পদ্ধতি, এগুলো পরিবর্তন হইলেই তখন নববর্ষটা আরো আনন্দদায়ক হবে। নববর্ষ নিয়ে একটি ধর্মীয় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে মঙ্গল শোভাযাত্রা বা এই ধরনের কোনো কিছু আসলে মঙ্গল বয়ে আনে না। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আসলে মানে প্রথমত যারা মঙ্গল অমঙ্গল, মঙ্গল শোভাযাত্রা হবে না আনন্দ শোভাযাত্রা হবে, এই বিতর্কগুলো আনতেছে, তাদের নিয়ে বিশেষ কিছু বলার নাই, কারণ তারা আগেও এই চেষ্টাগুলো করছে। কিন্তু ধরেন তাদের সাথে যারা আপোষ করতেছে, তাদের কথা শুনে যারা মঙ্গল শোভাযাত্রারে আনন্দ শোভাযাত্রা বানাই দিছে, আলাপটা করতে হয় তাদের নিয়ে। আসলে ধরেন যে আলাপ অনেক দিক দিয়ে আসতে পারে, যে আনন্দ শোভাযাত্রা থেকে কেন মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়েছিল, আনন্দ শোভাযাত্রা নামকরণের সমস্যা কি। এই একই বিতর্ক যখন আসতেছে তখন তো একই কোয়েশ্চেন আবার তারও ঘুরে করা যায়, যে তাইলে আপনি কেন মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনের দাবি করলেন। আপনার তো সুনির্দিষ্ট করতে হবে যে মঙ্গল শব্দে আপনার আপত্তি কোথায়। যদি মনে করেন যে মঙ্গল শব্দটা হিন্দুয়ানি শব্দ, বাংলা ভাষাটা বাংলা ভাষার মধ্যে আসলে হিন্দু মুসলিম কিভাবে করে আসে আসলে আমার জানা নেই। ভাষা তো আসলে একটা দেশের সংস্কৃতির উপরে ভিত্তি করে গড়ে ওঠে। সংস্কৃতি মূলত একটা অঞ্চলের সংস্কৃতি হয়, একটা ডেমোগ্রাফিক কালচার হয়। ওই ডেমোগ্রাফিক কালচারের মধ্যে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, মুসলিম থাকে, খ্রিস্টান থাকে। তাহলে এই ক্ষেত্রে ধরেন যে তারা প্রথমত তাদের জায়গা থেকে, তাদের রাজনৈতিক জায়গা থেকে এই বিতর্কগুলা অতীতেও নিয়ে আসছে, এইটা আনএক্সপেক্টেড কিছু না। কিন্তু ধরেন এই বিতর্করে প্রমোট করে যে এই মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করা হইলো, এই নামটা পরিবর্তন করার পিছনে তো প্রত্যক্ষভাবে তারা না, প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যারা করতেছে, এই চারুকলা থেকে এই পৃষ্ঠপোষকতা যারা করলো। আপনারা জানেন যে চারুকলা স্টুডেন্টরাও প্রথমত এই মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করছিল, মানে এই আনন্দ শোভাযাত্রার বিরোধিতা করছিল এই নাম পরিবর্তনের ফলে। তো আলাপটা মূলত আসলে নতুন করে ওই জায়গায় করতে হয়। যারা সাম্প্রদায়িক রাজনীতি করতেছে তাদের নিয়ে নতুন করে আসলে আলাপ করার কিছুই নাই। তারা মূর্তি ভাঙতে চাইছে, বাংলাদেশে মূর্তি হবে না তারা চাইছে, বাংলাদেশের কোথাও গান বাজনা হবে না তারা চাইছে। স্বাভাবিকভাবে তারা এটাও আগেই চাইছে যে মঙ্গল শোভাযাত্রা থাকবে না। তাহলে তাদের চাওয়াটা পূরণ করতেছে কারা? এই যে সংস্কৃতি পালনের যে আসলে বিভিন্ন পর্যায় থেকে আমরা বিভিন্ন সময় বাধা প্রদান করতে দেখি, এই ব্যাপারটাকে আসলে রাজনৈতিক নাকি ধর্মীয় নাকি দুইটার পারস্পরিক? না, এটা আসলে কোনোভাবে ধর্মীয় বিষয় না, এটা কমপ্লিটলি আসলে রাজনৈতিক বিষয়। এটা কথা বলা হয়ে থাকে যে বাংলাদেশের ধর্মরে সবচাইতে বেশি অবমাননা করে হচ্ছে ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলো। এরা আসলে ধর্মরে ব্যবহার করতেছে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য। মানুষের ধর্মীয় অনুভূতিরে কাজে লাগাইয়া এরা হচ্ছে নিজেদের কিছু ভোট তৈরি করতে চায়, ভোটের মধ্য দিয়ে তারা সংসদে কিছু আসন পাইতে চায়। বাস্তবে এই জায়গাটা টোটালি আসলে রাজনৈতিক। এর মধ্যে ধর্ম খুঁজলে আসলে বিভাজন ছাড়া আর কোনো লাভ হবে না। এই যে নতুন একটি বাংলাদেশ, আসলে এই নতুন বাংলাদেশ আমরা যেই ধরনের রাজনৈতিক কালচার বা সংস্কৃতি পালনের যেই আসলে আমরা একটা উদারতা চাই, সেই জায়গাটাতে যে আসলে কিছু কিছু ক্ষেত্রে বাধা আসে, এই সর্বোপরি এই বাধাগুলো আসলে জাতীয় পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে কিংবা সাংস্কৃতিক পর্যায়ে কতটুকু বিপর্যয় ডেকে আনবে বলে আসলে আপনি মনে করেন? এইটা আসলে ধরেন যে মানে প্রথমত একটা দেশ, একটা রাষ্ট্র কিভাবে চলবে এইটা টোটালি নির্ধারণ করবে হচ্ছে রাষ্ট্রের জনগণ। তাইলে রাষ্ট্রের জনগণের মধ্যে তো শুধু কোনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষ বাস করে না, এখানে সকল ধর্মের মানুষই বাস করে। তাইলে আপনি এখানে কোনো নির্দিষ্ট ধর্মের চিন্তা চেতনার উপর বেস করে যদি আপনি রাষ্ট্র চালাইতে চান, তাইলে দেখা যাবে যে তাদের দাবিগুলো কি। তাদের দাবিগুলো হচ্ছে বাংলাদেশে কোনো মূর্তি থাকতে পারবে না। তাদের দাবিগুলো হচ্ছে কি বলে, বিভিন্ন জায়গায় আপনার অতীতে দেখবেন বেশ কয়েকদিনে কিছু কিছু জায়গায় বৈশাখী আয়োজনও নিষিদ্ধ ঘোষণা করছে গভর্নমেন্ট। তাইলে এখানে আসলে প্রশ্ন
মানে আলাপটা আসে যে দিন শেষে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন, একটা দেশের রাজনৈতিক উন্নয়ন, এর সাথে আসলে ওই দেশের নিজস্ব কালচারের ব্যাপারটা আসলে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেরকমভাবে বলি যে পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমাদের আসলে বাঁচায় রাখতে হবে, কারণ সংস্কৃতির মধ্য দিয়ে তো ওই জাতিগোষ্ঠীর আত্মপরিচয়টা থাকে। তাইলে এই যে বাঙালি সংস্কৃতি, এই বাঙালি সংস্কৃতির মধ্য দিয়ে আসলে বাঙালি জাতিগোষ্ঠীর এক ধরনের আত্মপরিচয় আছে। তো মানুষের এই আত্মপরিচয়েরও যদি আপনি ডিনায়ালে ফেলে দেন, তাহলে ওই মানুষটা আসলে দিন শেষে এমন এক ধরনের হিউমিলিয়েশনের মধ্যে পড়ে যায়, তাইলে আসলে তার পক্ষে আসলে কি বলে, মানে সামনে আগে যাওয়া সম্ভব হয় না, সেটা অর্থনৈতিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক।